আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি দারুণ রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব ফুলকপির ইউনিক পাকোড়া। শীত আসলেই ফুলকপি দিয়ে আমরা অনেক ধরনের পাকোড়া বানিয়ে থাকি, তবে আজকে আমি যে পাকোড়াটা বানিয়েছি এটা বানানো খুব সহজ আর খেতে অনেক বেশি মজা। আপনি একবার বানিয়ে কাউকে খাওয়ালে অবশ্যই আবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো চলুন এই মজার পাকোড়া আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ফুলকপিটা যেন ফ্রেশ হয়। এটা থেকে আমি ফুলগুলো এভাবে আলাদা করে নিয়েছি। এবার এই ফুলগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো। ভিউয়ার্স, পানিটা কিন্তু খুব গরম হবে না, আবার কুসুম গরমও হবে না। এভাবে একটু আঙ্গুল চোবানো যায় এরকম পানি দিতে হবে। তো আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চা চামচ লবণও দিয়ে দিব। নয়তো 1 চা চামচ লবণ দিয়ে এই কপিগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে সময় না থাকলে অবশ্যই আধা ঘন্টা ভিজাতে হবে। তো এগুলোকে এবার আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ফুলের ডাঁটাগুলো আমি বাদ দেব, শুধু ফুলগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আমি ছোট ছোট করে ফুলগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টা আলু গ্রেট করে। তো আলুগুলো গ্রেট করার পরে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এই তো বেসনটাকে আমি 1 কাপ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিব না, 2-3 বারে মেশাবো। এই তো ভিউয়ার্স, বেসনটাকে খুব ভালোভাবে মেশাতে হবে 10 থেকে 12 মিনিট, যেন এটা একদম ফ্লাফি হয়ে যায় আর একটা কালারও চেঞ্জ হয়ে যায়। এই তো ভিউয়ার্স দেখেন, বেসনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটাই কিন্তু ফ্লাফি হয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এটা দেওয়ার পরে আবার আমরা কিছুক্ষণ মিশিয়ে নিব। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এখন আমরা এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। তো আমি প্রথমে ফুলকপিগুলো দিয়েই বেসনের সাথে মেশাবো। আলুটা আমি একটু পরে দিব। এই তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিব গ্রেট করে রাখা আলু। তো ভিউয়ার্স, আলুগুলো কিন্তু কাঁচা ছিল। এই তো আলুগুলো দিলাম, সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এই তো ভিউয়ার্স, এবার আলু আর ফুলকপি বেসনের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন। মেশানো হয়ে গেছে। এখন আমরা বাকি উপকরণগুলো মেশাবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা ভেজাটাও দিতে পারেন। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি আর বেশ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। এবার দিয়ে দিলাম 2 প্যাকেট নুডলসের মশলা। তো ভিউয়ার্স, আপনারা নুডলসের মশলা অথবা চটপটির মশলা অথবা ম্যাগি স্বাদে ম্যাজিক যে কোনো একটা মশলা 2 চামচ পরিমাণ দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ব্যাস, আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু এটা মাখবো না, এটা মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা দেখেন, আমি এইভাবে একটু চেক করে নিচ্ছি। যদি এর চেয়ে একটু ঘন হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন, আর যদি পাতলা হয় তাহলে একটু বেসন দিয়ে দিবেন। এখানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি মাঝারি আঁচে। এবার আঁচটাকে কিছুটা কমিয়ে দিলাম আর একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে ভাজতে হবে, কারণ এটা একদম মচমচে করে ভাজতে হবে। এই তো আমি এভাবেই পাকোড়াগুলো দিব, আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে এটা ভাজতে পারেন। তো দিয়ে দিলাম ভিউয়ার্স। এবার আমি লো আছে এই পাকোড়াগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। এই তো ভিউয়ার্স, এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, একটু লো আছে এগুলো ভাজতে হবে। এই তো উল্টানো হয়ে গেছে।
অপর পাশটাও আমি এভাবেই গোল্ডেন করে ভেজে নেব, যেন দুপাশেই খুবই ক্রিস্পি হয়। এই তো ভিউয়ার্স, দুপাশটাই সুন্দর একটা কালার চলে এসেছে আর আমাদের পাকোড়াগুলো কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়েছে। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, একটা কিচেন টিস্যুর উপর রেখে দেবো আর এভাবে ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক মজাদার ফুলকপির ইউনিক পাকোড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এই শীতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।